এনসিপি একজনকে বহিষ্কার করেছে, যে তার জায়মা রহমান বোধহয় একটি রাজনৈতিক অনুষ্ঠানে প্রথম বক্তব্য দিয়েছে। সো এটা নিয়ে একটা কটূক্তি করেছে এনসিপির একজন কেন্দ্রীয় নেতা এবং এনসিপি তাকে বহিষ্কার করেছে। এখন প্রশ্ন হচ্ছে এনসিপির মধ্যে যে নারী বিদ্বেষী নাই, এটা আপনি কি করে ভাবলেন? তার কারণ সবাই নারী বিদ্বেষী নাই মানে সবাই নারী বিদ্বেষী ভাইয়া। এনসিপির মধ্যে ওরা যা কিছু করে লুকিয়ে করে, মানে নারী বিদ্বেষী যদি সবাই হতো তাহলে তো তাকে বের করে দিত না নীলা ভাই। এটা তো লোক দেখানো ভাইয়া। আপনি হান্নানকে দেখেন নাই, নোটিশ দিয়েছে, তারপরে কি হলো? আবার ফুলের তোড়া দিয়ে গ্রহণ করেছে। তুষারকে নোটিশ দিয়েছিল না, গ্রহণ করেছে না? এগুলো ওদের লোক দেখানো। এখন যদি এটা না করে তাহলে বিএনপি থেকে শুরু করে সাধারণ জনগণ সবাই তো ক্ষিপ্ত হবে। এটা জাস্ট লোক দেখানো। এটা হচ্ছে ওদের মানে কুকীর্তির একটা ধরেন একটা সাইট। না নীলা গতকালকে আমাকে নোটিশ করেছে, আমি কিন্তু তার বক্তৃতা শুনিনি। আমারই এক বন্ধু ঠিক না, আমরাও অনলাইনে কথা বলি, উনিও অনলাইনে কথা বলে, উনি আমাকে নোটিশ করেছেন। আমি এটাকে খুব স্বাগত জানিয়েছি। উনি বলতে চাচ্ছেন যে মানে ওই যে পারিবারিক রাজনীতির মধ্যে থেকে মানে জায়মার আবার আশাটা, এটা উনি ঠিক ভালো দৃষ্টিতে দেখছেন না। আমি বললাম না, এটা বিষয়টা এরকম না। উনি বলছেন উনার এখন প্র্যাকটিস করা উচিত, ব্যারিস্টারি করা উচিত, একটা পর্যায়ে যে আসা উচিত। আমি বলছি না, প্রশ্নটা হচ্ছে যে আমরা এটাকে বলি পলিটিক্যাল ফ্যামিলি। এটা পৃথিবীর সবখানে আছে, ভারতে আছে, খোদ কানাডায় আছে, তাই না? আছে না আমাদের এই যে এক্স প্রাইম মিনিস্টার ট্রুডো কে ছিল? তার বাবা ছিল প্রধানমন্ত্রী দেশে। কেমন আমার আমেরিকাতে আছে না জর্জ বুশ, এরা কোত্থেকে এসছে? এখন প্রশ্ন হচ্ছে এটাকে আমরা হয়তো মানে ওইভাবে না দেখাটা ভালো। কেন দেখাটা ভালো? সেটা হচ্ছে যে আমরা বলছি যে তার মধ্যে যদি পটেনশিয়াল থাকে, জায়মার মধ্যে পটেনশিয়াল থাকলে অসুবিধা নাই, তো আমরা সে সেবা করবে। তো বলি, একজন লয়ার, ধরেন আপনি একজন লয়ার, এখন আপনার সন্তান কি লয়ার হবে না তাই বলে? যেমন হাসান আরিফ একজন লয়ার, তার ছেলে লয়ার, তার মেয়ে লয়ার, তার মেয়ের হাজবেন্ডও লয়ার, এবং সে চেয়েছিল আমিও যাতে ল পড়ি। এটা নিয়ে আমাদের সাথে অনেক তর্ক হয়েছে। সো এটা প্রবলেম কি? এখন তারেক সাহেব পলিটিশিয়ান, তার দাদি পলিটিশিয়ান, তার দাদা পলিটিশিয়ান ছিলেন। এখন তার মধ্যে যদি সেই পোটেনশিয়াল থাকে, সে যদি পলিটিক্যালি আগাতে চায়, তাহলে সমস্যা কোথায়? এমন তো না যে সে তারেক সাহেবের মেয়ে বলে তাকে হচ্ছে প্রধানমন্ত্রী বানিয়ে দিচ্ছি কোনো কিছু ছাড়া, নির্বাচন ছাড়া। এমন তো না। সে পলিটিক্স করতে চায়, সে তার মধ্যে ওই যোগ্যতা আছে, সে ব্যক্ত করতে চায়, সে কথা বলতে চায়, সে রাজনীতিতে আসতে চায়। আমার তো মনে হয় একজন নিউ কামার এবং এরকম একটা পলিটিক্যাল ফ্যামিলি থেকে আসা একটি মেয়ে, তাকে অভ্যর্থনা জানানো উচিত। সেটা নিয়ে প্রশ্ন করা একটা সিলি ব্যাপার। এক্স্যাক্টলি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি এটাকে এভাবে দেখি, আমি দেখতে চাই যে অন্তত বাংলাদেশে নারীদের রাজনীতিতে খুব বেশি করে আসা উচিত। এই জন্য আমি এটাকে, এবং আমি এটাও একসময় বলতাম, আমি খোদ তারেক রহমান সাহেবকেই আমি মেসেজ দিয়েছিলাম, আমি বলেছিলাম যে আপনি আপনার স্ত্রীকে রাজনীতিতে পাঠান, অর্থাৎ আপনার স্ত্রীও রাজনীতিতে আসুক। শুধু উনার স্ত্রী কেন, আমি মনে করি বাংলাদেশের অধিকাংশ নারীদেরকে, শিক্ষিত নারীদেরকে রাজনীতিতে আসা উচিত। এটা আমি ব্যক্তিগতভাবে চাই। এই কারণে আমরা যে রাজনীতিটা শিখেছি সেটা হচ্ছে আন্দোলন করে, মিছিল করে, বই পড়ে, ইতিহাস জেনে, মানুষের কাছ থেকে শুনে। আর যদি জায়মা রহমান যদি আসে, বা এরকম জায়মা রহমানের মতো যদি আরো পলিটিক্যাল ফ্যামিলি থেকে যদি কোনো নারী বা পুরুষ উঠে আসে, সে কিন্তু খেলতে খেলতে রাজনীতিতে শিখেছে, মানে ছেলেবেলা থেকেই। কারণ তার পুরো ফ্যামিলির মধ্যে পলিটিশিয়ান, তো সে তো মানে বেবি থেকে হচ্ছে সে রাজনীতি শিখে এসেছে। তো সে তো আমাদের চাইতে আরো বেশি অভিজ্ঞ হবে, তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। আমি যে কথাটা আপনাকে দিয়ে শুরু করলাম, তাহলে নতুন
বন্দোবস্তের কথা বলে গড়ে ওঠা এনসিপি, জি, তাদের কেন্দ্রীয় নেতারা যখন এ ধরনের মানসিকতা মস্তিষ্কে রাখে, তাহলে এদেরকে দিয়ে নতুন বন্দোবস্ত কিভাবে হবে? এটা আমার প্রশ্ন। হবে না ভাইয়া, কারণ আমি এখন ডাউট যে তারা তো ছাত্র, মানে ঢাকা, যেই ছাত্র ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, যে ইউনিভার্সিটি থেকে হচ্ছে হুমায়ুন আহমেদ বেরিয়েছে, কত কত জ্ঞানী জ্ঞানী মানুষ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, অনেক জ্ঞানী জ্ঞানী মানুষ ঢাকা ইউনিভার্সিটি থেকে বেরিয়েছে। সেই ইউনিভার্সিটিতে পড়া একটা ছেলে কি করে এ ধরনের শব্দ ব্যবহার করে কথা বলে, কিভাবে এইভাবে ধরেন যে আজকে আমি হচ্ছে বেড়ার ঘরে থাকলাম, কালকে আমি গুলশানে একটা হাইফাই ফ্ল্যাটে থাকতেছি, কিভাবে থাকে, কিভাবে করে? এই সমস্ত ছেলেপুলেরা আদৌ কি ছাত্র ছিল কিনা, নাকি ছাত্র নামে সন্ত্রাসী ছিল? তারা জাস্ট একটা মুখোশ পরে আমাদের সামনে এসে নেতৃত্ব দিয়েছে এবং আমাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করেছে। আমি এই বিষয়গুলো নিয়ে ভাই আমি কিন্তু কনফিউজড। আমাকে আওয়ামী লীগের দোষর বানায় দিতে পারেন, কিন্তু আমি সত্যিই কনফিউজড। তারা যদি সত্যিকারী বিপ্লবী হতো, যদি সত্যিকারী দেশপ্রেমিক হতো এবং সত্যিকারী যদি দেশের পরিবর্তন চাইতো, সত্যি যদি গণতন্ত্র স্টাবলিশ করতে চাইতো বাংলাদেশে, তাহলে এই ধরনের কথাবার্তা, এই ধরনের চিন্তা চেতনা থেকে বিরত থাকতো। তাদেরকে নিয়ে, তাদের একটা কথায় বাংলাদেশের সমস্ত মানুষ এসে বন্যার সময় কানের দুল, মাটির ব্যাংক সবকিছু দিয়ে গেছে উজাড় করে, একটা কথায় রাজুতে সব চলে আসছে, রাত 2টা বাজে বসে সমস্ত মানুষ চলে আসছে। কতটা আস্থা ছিল, কতটা মানুষ ওদেরকে ভালোবেসেছিল, সেই ভালোবাসাটা এখন পায়ের তলে ধূলিসাৎ হয়ে গেছে শুধুমাত্র ওদের এই চুরির কারণে। তার মানে হচ্ছে ওদের দ্বারা, আপনার যে প্রশ্ন যে ওদের দ্বারা আদৌ সম্ভব কিনা, কখনোই সম্ভব না ভাইয়া। এই আশাটা এখন আমাদেরকে আসলে বন্ধ করে দিতে হবে যে ওদের দ্বারা নতুন রাষ্ট্র ব্যবস্থা সম্ভব না, এটা ওরা জানেই না। নতুন রাষ্ট্র বলতে কি বুঝি, সংস্কার মাথায় দেয় না, মুখে খায়, ওরা জানে না রাষ্ট্র কিভাবে নির্মাণ করতে হবে, দেশপ্রেম কি ওরা জানে না ভাইয়া। ওদের কাছ থেকে আপনি কিছু আশা করেন না, আশা করাটা বন্ধ করে দিতে হবে। শুধু আপনি না, পুরো জনগণকেই বলবো, এনসিপির কাছ থেকে এবং নতুন বন্দোবস্তের কথা যে নতুন প্রজন্ম বলছে, এদের কাছ থেকে নতুন রাষ্ট্র গঠনের চিন্তাটা, আশাটা বন্ধ করে দেন। এরা করতে পারবে না, এরা ফেইলার। না, ওটাই যে উনি বলছেন নারীর প্রতি অবমাননাকর মন্তব্যের দায়ে দল থেকে বহিষ্কার এনসিপি নেতা ফায়াজ ইফতি। সে বলেছে টানা 2 বছর নারী শাসন দেখার পর জাইমা রহমানের মুখ দেখাটা আতঙ্কের আশঙ্কার, মানে ও নারী কোনো নেতৃত্ব দেখতে চায় না আর কি। ওকে বলা উচিত ও বাসার মধ্যে ওর যতগুলো নারী আছে, যেমন ওর মা, বোন, বউ, যারা যারা নারী আছে তাদের মুখ দেখাকে বন্ধ করে দেওয়া উচিত। সে মনে হয় তাদেরও মুখ দেখে না, কারণ এ ধরনের কথা আসলে কোন ধরনের পুরুষ বলতে পারে, আমি আসলে এটা সাইকো ছাড়া আর কিছু না। অনেক ধন্যবাদ আপনাকে।